ঈশ্বর প্রভু আমি হইয়া তোমার দেখি যখন প্রভুকে শান্ত জাগানায়া একটু ধরে তোমার করি প্রকাশ Let's sing you deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. For you are great, you do miracles so great, there is no one else like you. There is no one else like you. You deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. You deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. For you are great, you do miracles so great. There is no one else like you. There is no one else like you. For you are great, you do miracles so great. There is no one else like you. There is no
deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. For you are great, your miracles so great. There is no one else like you. There is no one else like you. Don't know who is don't know who is your God. আমি ভাই পরমেশ্বরের পক্ষ থেকে পাঠ করব এবং প্রার্থনায় যাব। আমরা অন্তরে স্থির হই, নীরব হই। আমি জানি আমার হার্টে কিছু বিষয় আছে যেটা এখনো স্থির নয়, সেটা এখনো নীরব নয়, যেটা আমাকে অস্থির করছে, যেটা আমাকে পীড়া দিচ্ছে। এবং এই সময় অবশ্যই আমাদের যিশুই আমাদের ভরসা। যিশুর কাছে আসি আমরা, আমাদের প্রাণ রাখাল, আমাদের রাজপ্রভুদের প্রভু। তার দিকে মনোযোগ স্থাপন করি এবং আমরা একাত্ম হই। যখন সে প্রার্থনা হবে এবং বাইবেল পাঠ হবে, সে পানি আমরা অন্তরে নেই। আসলে আমরা স্থির হই, নীরব হই এবং অনুসরণ করি। পাঠ করছি ইচ্ছুকতা 108। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়, তার অটল ভালোবাসা চিরকাল স্থায়ী। ইসরায়েলেরা বলুক, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। ভারতের বংশ বলুক, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। সদাপ্রভুর ভক্তেরা বলুক, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। আমি বিপদের পড়ে সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিয়ে একটা খোলা জায়গা আমাকে বের করে আনলেন। সদাপ্রভু আমার পক্ষে আছেন, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? আমার সাহায্যকারী হিসাবে সদাপ্রভু আমার পক্ষে আছেন। তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাবো। মানুষের উপর নির্ভর করার চেয়ে সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভালো। আমেন। আমি আসলে প্রার্থনা যে শুদ্ধি প্রার্থনা। আসলে আমরা প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, চিরমঙ্গল সমস্ত পিতা, আমরা তোমার কাছে আসি প্রভু এই সময় তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই যে নতুন এই দিন তুমি আমাদের দেখার সুযোগ দিয়েছো এবং তোমাকে উপাসনার সুযোগ দিয়েছো পিতা। যেভাবে বাইবেল বলে আমরা যখন তোমার আশ্রয়ে থাকি কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারে না পিতা প্রভু। আমাদের বিপক্ষে যারা আছে প্রভু তাদেরকে তুমি পরাজিত করে থাকো। তোমার কাছে যখন আমরা থাকি তুমি আমাদেরকে তোমার ভালোবাসায় পূর্ণ করো পিতা প্রভু। আমরা তোমার প্রশংসা করি কারণ জগৎ এবং সে স্বর্গ সমস্ত কিছুর কর্তৃত্ব তোমার হাতে, সমস্ত কিছুর নিয়ন্ত্রণে তুমি রয়েছো পিতা প্রভু। প্রভু তুমি জানো আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের আগামীকাল কি হবে, সমস্ত কিছু তোমার কাছে খোলা বা প্রকাশিত পিতা। আমাদেরকে সাহায্য করো, আমরা আমাদের জীবনকে যেন তোমার হাতে উৎসর্গ করতে পারি, আমরা যেন নিজেদেরকে সমর্পণ করতে পারি পিতা। আমাদের প্রত্যেকের মধ্যে অনেক কিছু আছে যা আমাদেরকে পিছু টেনে রাখে বা আমাদেরকে ভারাক্রান্ত করছে প্রভু। তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত বোঝা তুমি গ্রহণ করো এবং আমাদেরকে তোমার যে শান্তি সে শান্তি পেতে সাহায্য করো পিতা প্রভু।
প্রভু আমরা প্রশংসা করি, কারণ তোমার ক্ষমতা অসীম পিতা প্রভু। তোমার শক্তির কাছে সমস্ত কিছু প্রভু সে পরাজিত পিতা। আমাদেরকে সাহায্য করো, আমরা যেন বুঝতে পারি যে আমরা তোমার সন্তান হওয়ার সে সৌভাগ্য অর্জন করেছি, এবং সেই সন্তান হওয়ার যে সেই মহিমা আমরা পেয়েছি সেটার গুরুত্ব যেন আমরা বুঝতে পারি, সে মতো আশীর্বাদ করো। আমরা এখানে যে কয়টি প্রাণ রয়েছে প্রভু, প্রত্যেককে তুমি সাহায্য করো, আমরা যেন স্থির হতে পারি, আমরা যেন আমাদের দৃষ্টিকে তোমার দিকে সেই নিযুক্ত করতে পারি। তুমি আমাদেরকে সেভাবে ব্যবহার করো পিতা। যখন বাক্য থেকে প্রচার করা হবে প্রভু, যা কিছু আমাদের হৃদয়ে যে ক্ষুধা আছে, সেই ক্ষুধা যেন আমরা প্রভু সেই লাভ করতে পারি, তুমি সে মতো আশীর্বাদ করো পিতা প্রভু। সে জনিকে তোমার হাতে রাখি প্রভু, তুমি তাকে সে শক্তিশালীভাবে ব্যবহার করো, যেন তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে সে কথা বলতে পারে, এবং আমাদের যা কিছু জানা দরকার, আমাদের যা কিছু গ্রহণ করা দরকার, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি প্রভু। আমাদের প্রত্যেকটি প্রাণকে তুমি শান্ত করো, আমাদের উপাসনাকে তুমি গ্রহণ করো পিতা। আমাদের যা কিছু আমরা করি না কেন, সমস্ত কিছু যেন প্রভু আমরা সেই তোমার প্রশংসার্থে করতে পারি, সে মতো আশীর্বাদ করো পিতা। যতক্ষণ আমরা এখানে থাকবো, আমরা যেন তোমার জন্য নিজেকে সমর্পণ করতে পারি প্রভু। আমাদের প্রত্যেককে তুমি পরিচালিত করো, প্রত্যেককে তুমি প্রস্তুত করো পিতা। আমাদের সকলকে আশীর্বাদ করো। ধন্যবাদ দিই আরেকটি বার এই দিনের জন্য পিতা। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন। আসুন ডিউটি গাই, আমি তোমার নাম আছি চিরকাল। আমি তোমার আছি চিরকাল, তোমার ছায়া মাটি বিশ্বাসী অবসরিধান আসুনারি আমায় তুঝে
এবার ভাবনা নমস্কার করি আমেন। আচ্ছা আমরা তো সবাই মিলে হালেলুয়া স্তুতি মহিমা সদা সরকার নিয়ে যাই বাদ সরকার হালেলুয়া স্তুতি মহিমা সদা যিশু মসিহের তারে হালেলুয়া স্তুতি মহিমা সদা যিশু মসিহের তারে
Good morning, brothers, sisters, and friends. আশা করি আমরা সবাই ভালো আছি। প্রভুর আশীর্বাদে প্রভু আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আবার শুক্রবারে এই সময়ে ঘোষণা করবার জন্য একত্র করেছেন। প্রভু নামের গৌরব বা প্রশংসা। প্রিয় ভাই বোনেরা, আমরা সকালে যখন সে গান করছি, যখন আমরা সেই মিলিত হয়েছি সুঘোষণার জন্য, আমাদের হৃদয়ে আমাদের অন্তর খুলে দিন প্রভুর কাছে, যেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমরা যেন বাসাতে তার আশীর্বাদ দিয়ে আমরা যেন ফিরে যেতে পারি। শুরুতে আমি ছোট একটা স্ক্রিপ্টটা করছি, আর আমরা দেখব যিশায়া 41 অধ্যায় 8 থেকে 10 পদ। যিশায়া 41 অধ্যায় 8 থেকে 10 পদ। সদাপ্রভু বলছেন, কিন্তু হে আমার দাস ইসরায়েল, আমার বেছে নেওয়া যাকব, আমার বন্ধু অব্রাহামের বংশ, আমি তোমাকে পৃথিবীর শেষ সীমা থেকে এনেছি, তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকে এনেছি। আমি বলেছি, তুমি আমার দাস, আমি তোমাকে বেছে নিয়েছি, অগ্রাহ্য করিনি। কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দিব ও নিশ্চয় সাহায্য করব, আর আমার ন্যায় ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখবো। আমেন। আপনি ভাববেন কি চমৎকার বাক্য। আর সদাপ্রভু আজকে এখানে কথা বলছেন বাইবেলে, যে যাকবের কাছে তিনি আশ্বাস বাণী দিচ্ছেন যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি ব্যাকুল হও না, তুমি নিরাশ হও না, শক্তি দিব তোমাকে আমি। আর ফিরবেনা যখন সেই আমরা জনিদের কাছ থেকে আমাদের বাক্য শুনবো, জনিদের যখন সে প্রচার করবো, তখন আমাদের হৃদয়ে আমরা খুলে দিই যেন আমরা ব্যাকুল না হই, আমরা যেন নিরাশ না হই। প্রভু যেন আমাদেরকে নতুন শক্তি দেন এবং সেই মতো আশীর্বাদ করেন। আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে বসে শুরু করি। মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তুমি চমৎকার, তুমি ধন্যবাদ। তুমি আমাদেরকে দয়া করেছো পিতা, আর তোমার বাক্যের জন্য আমাদেরকে একত্র করেছো। তোমার ধন্যবাদ করি সেই চমৎকার গান যা আমাদের হৃদয়কে আনন্দিত করে পিতা, এবং তোমার কাছে আসতে সাহায্য করে। আজকের চমৎকার সকালবেলা তুমি আমাদেরকে দিয়েছো, আমরা পাপ আমরা তুমি ক্ষমা করে পিতা, আমরা অযোগ্য, তবুও তুমি আমাদের রক্ষা করে যাচ্ছ। তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি বাবা। তোমার বাক্য থেকে শিখো, জনে থেকে তোমার বাক্যের জন্য পাওয়ারফুলি ব্যবহার করো পিতা। তুমি আমাদের প্রত্যেক আশীর্বাদগুলো আশীর্বাদ দিয়ে আমরা ঘরে ফিরে যেতে পারি পিতা, সেগুলো আমাদেরকে রাখো। ভালোবেসে শেষ করি এই প্রার্থনা আমাদের মধ্যে সময় করি। আমরা প্রস্তুতি গাইবো একদিন দিয়ে I've been reading by the blood of the Lamb. I've been reading by the blood of the Lamb. I've been reading by the blood of the Lamb. Into the holy of God. All my sins are run away. I've been reading. My God and I, He loves the glory. My God and I,
Oh, praise the Lord. He answers prayer. Oh, praise the Lord. He answers prayer. Oh, praise the Lord. He answers prayer. We are rumbling out in air. Praise the Lord. He answers prayer. When I went down to the river to pray, when I went down to the river to pray, when I went down to the river to pray, it felt so good as in all day. All my sins are washed away, I'll be and that's not all. There's more beside. And that's not all. There's more beside. And that's not all. There's more beside. Into the river and take outside. All my sins are washed away. I've been redeemed. I've been redeemed. Yes, please sit down. All right. Good morning, dear brothers, sisters, and friends. সবাই একটু নাড়িয়ে দিয়ে গেছে না? সত্যি করে বলেন, যখন ভূমিকম্প হয়েছিল আপনার মনে ফার্স্ট কি চিন্তা হয়েছে? অনেকে টেরি পায়। আমরা কারা কারা ভয় পাইছি? আমি ভয় পাইছি না, যদি বলে যে ভয় পাইনি তাহলে ভালো হবে। তবে বেশি ভয় পাই। অলরাইট, সো আমি সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই জন্য যে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। এক সপ্তাহ পরে একজন আয়োজককে দেখতে পাচ্ছি এবং আমি জানি এটা অনেকের জন্য খুব ইজি না, শুক্রবারে সার্ভিসে আসাটা। এটার অনেক এফোর্ট দরকার হয়। অনেকে আছেন যারা হয়তো নাইট ডিউটি করেছেন, নার্সিং পেশায় আছেন, তারা সেই নাইট ডিউটি করার পরপরই চলে আসেন এই সার্ভিসে, ফ্রাইডে সার্ভিসে। তো অনেকে আমাদের মাঝে আছেন দূর দূরান্ত থেকে আসেন, তাদের জন্য এটা ইজি না। হতে পারে সপ্তাহে একদিনই অনেকে ছুটি পান, শুক্রবার, আর ছুটি নেই। ওই একদিনের মধ্যে সব কিছু শেষ করতে হবে, বাসার কাজ, ব্যক্তিগত কাজ। কিন্তু তারপর আপনারা আসেন, উপাসনা করার জন্য আসেন, তারপরে ফেলোশিপের জন্য আপনারা সময় দেন। সো দিস ইজ সামথিং রিয়েলি আই অ্যাপ্রিশিয়েট। আমাদের মধ্যে অনেকেই আছেন বয়োজ্যেষ্ঠ, এবং একটা সময় পরে আসলে শরীর কখন ঠিক থাকে কখন ঠিক থাকে না এটা বলা যায় না। কিন্তু আমি ধন্যবাদ দিই আমাদের মাঝে যে বয়োজ্যেষ্ঠ আছে, তারা যে আপনারা আসতে পারছেন। সো ইটস রিয়েলি গ্রেট টু বি টুগেদার। একসাথে মিলে আমাদের জীবন্ত ঈশ্বরের উপাসনা করার মধ্যে অনেক আনন্দ আছে, অনেক আশীর্বাদ আছে। আসলে আমরা প্রতিটা মাসেই নতুন নতুন কিছু থাকে, এবং আমাদের জীবনে আমরা এঙ্গেজ থাকি ওই সমস্ত বিষয়গুলিতে। যেমন বিগত মাসে আমি দেখতেছিলাম যে আমাদের ভাই বোনদের অনেকে পরিবারের মধ্যে অসুস্থ ছিল, নিজেরা হয়তো অসুস্থ ছিলাম, আমরা আমাদের সন্তানরা হয়তো অসুস্থ ছিল, আমরা এটা নিয়ে বিজি ছিলাম বা এঙ্গেজ ছিলাম, আমরা অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছি। নভেম্বর মাস আমাদের অনেকের বাচ্চাদের পরীক্ষা, এই পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি আছে, এবং আমাদের বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমি দেখি যে আমার বাসায় আমার ওয়াইফ সে অনেক বিজি থাকে বাচ্চাদের সেই প্রস্তুতির ব্যাপারে। সো
ইট টেকস লট অফ এফোর্ট। সো আমি সবাইকে আরেকটিবার বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। কারণ কি মনে আছে গত সপ্তাহে কি বিষয়ে প্রচার হয়েছিল? স্ক্রিপ্টার বলার দরকার নেই, জাস্ট হাত তুলে, সমস্যা নেই, হাত তুলে বলে কোনো পুরস্কার নেই কিন্তু, না হাত তুলে বলতে হবে। এডওয়ার্ড, What is your leprosy in your life? what is your leprosy? Right, exactly. So good. এডওয়ার্ডের স্মরণে আছে। আমরা সবাই যারা বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে গেছি না স্কুলে, আমাদের অনেক ধরনের ঘটনা কিন্তু আছে পরীক্ষার হলে গিয়ে। হ্যাঁ, আমার একটা ঘটনা আছে, ক্লাস 3-তে আমি পড়ি, তো পরীক্ষার হলে গেছি, হলে গিয়ে বসছি। এখন যখন প্রশ্নপত্র দিচ্ছে হলে গেলে পরে একটু কাঁপাকাঁপি থাকে। হ্যাঁ, আমিও একটু কেমন যেন নার্ভাস ফিল করতেছিলাম। ক্লাস 3-তে অথবা 2-তে পড়ি আমার যতটুকু ধারণা। যখন প্রশ্নপত্র দিছে আমি দেখি প্রশ্নপত্র, এটা কোন সাবজেক্টের প্রশ্নপত্র, সেটা দেখি অল্প, কিন্তু আমি তো গতকালকে পড়ছি বাংলা। বুঝতে পারছেন কি ঘটনা হয়েছে? আমি যেটা প্রিপারেশন দিছি ওইটা আসলে পরীক্ষা ছিল না। আমি দেখি সবাই সুন্দর করে লিখতেছে, আমি বসে আছি, আমি চুপচাপ কিছু না লিখে চলে আসছি। পরে আমার যে পরীক্ষা নিচ্ছিল সে টিচার আমার মাকে কমপ্লেন করছিল, আপনার ছেলে তো বসেছিল সারা ক্লাস, কিচ্ছু লেখেনি। কেন লিখে নেই আমার মনে নাই, যে আসলে আমি কি মানে অধিক শোকে পাথর হয়ে গেছিলাম কিনা, যে আমি কিছুই লেখার চেষ্টা করিনি। বাট থিংস লাইক দিস হ্যাপেন ইন আওয়ার লাইফ, তাই না? আমি জানি যে পরীক্ষা সংক্রান্ত এই ধরনের অনেক ধরনের অভিজ্ঞতা আমাদের আছে। কতজন আমরা পরীক্ষার আগে রাতে প্রস্তুতি নিয়েছি? হাত তুলে। সারা বছর খবর নাই, কিন্তু পরীক্ষার আগে রাতে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত আমরা পড়ছি, তাই না? সো আমেন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যিশু খ্রিস্টের একটা টিচিং, একটা প্যারাবল। বলেন তো কোন প্যারাবল কি আইডিয়া করে? এমন একটা প্যারাবল যেটা আমি মনে করি যে আমার জন্য এটা খুব অর্থবহ। কারণ আমার লাইফে যখন আমি প্রথম প্রিচিং করি, একটা সানডে প্রিচিং ছিল, আমি এটা থেকে প্রিচ করছি। যারা 1999 ছিল তারাও মনে করে দিতে হবে। এটা ছিল 10 কুমারীর উপাখ্যান। তার মনে আছে? আচ্ছা আচ্ছা, ওকে। সো আমরা আজকে এই ঘটনাটা বা এই যে উপমা কাহিনী, এটা থেকে আজকে আমরা দেখব। আমেন। আরেকটু জোরে বলে লাইভ। তো আমি পড়ছি, দেখি আমরা কত দূর কি শিখতে পারি। অলরেডি 10টা 11 বাজে। সো লেটস সি। 10 কুমারীর উপাখ্যান, মথি 25 অধ্যায়, ম্যাথিউ চ্যাপ্টার 25। আসন্ন স্বর্গরাজ্যের বর্ণনা এভাবে করা যেতে পারে। 10 জন কুমারী কন্যা প্রদীপ হাতে বরকে বরণ করতে গেল। তাদের মধ্যে 5 জন বুদ্ধিহীনা আর 5 জন ছিল বুদ্ধিমতী। বুদ্ধিহীনারা প্রদীপ নিল বটে, কিন্তু সঙ্গে তেল নিল না। বুদ্ধিমতীরা কিন্তু প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল। বর আসতে দেরি হয়, তারা সবাই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সারা পড়ে গেল, বর আসছে, বর আসছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। কুমারীরা তখন জেগে উঠে নিজেদের প্রদীপের শোতে ঠিক করে নিল। বুদ্ধিহীনেরা বুদ্ধিমতীদের বলল,
তোমাদের তেল থেকে কিছুটা আমাদের দাও, কারণ আমাদের প্রদীপ নিভে আসছে। কিন্তু বুদ্ধিমতীরা বলল, তাহলে কিন্তু কারণই কুলাবে না, তোমরা বরং দোকানে গিয়ে কিনে নাও। বুদ্ধিহীনা কুমারীরা তেল কিনতে গেল, এদিকে বর এসে পড়লো, এবং যারা তৈরি ছিল তারাই গেল বরের সঙ্গে বিয়ের আসনে। তারপর দরজা বন্ধ হয়ে গেল। অন্য কুমারীরা ফিরে এসে চিৎকার করতে লাগলো, প্রভু প্রভু, দরজা খুলো। কিন্তু বর উত্তর দিলেন, সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। কাজেই তোমরা সজাগ থেকো, কারণ সেই দিনক্ষণের কথা তোমরা জানো না। আমেন। So Jesus was teaching about the end of time. শেষ সময়ের বিষয়ে যিশু তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন। আপনারা যদি 24 অধ্যায় দেখেন, 24 অধ্যায় থেকেই যিশু এই বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। যিশুর দ্বিতীয় আগমন সেটা দেখতে কেমন হবে, সেটার কোয়ালিটি কিরকম হবে, সেই বিষয়ে শিক্ষা দিতে গিয়ে যিশু খ্রিস্ট একটা চমৎকার ছবি এঁকেছেন। তিনি একটা উদাহরণ টেনেছেন যে তৎকালীন ইহুদি সমাজে যে বিয়ের অনুষ্ঠান, সেটা থেকে তিনি পিক করেছেন এবং সবাই এটার সাথে পরিচিত ছিল। এবং যিশু এই ঘটনাটাকে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তার শিক্ষাটা তিনি তাদেরকে দিয়েছিলেন। সেই ব্রাইড বা বর, বর বলতে আসলে কাকে বুঝিয়েছে? যিশু খ্রিস্ট নিজেকেই বুঝিয়েছে, সে হচ্ছে বর। আর যারা কুমারী কন্যা ছিল, আসলে কুমারী কন্যারা কি, তাদের ডেজিগনেশন ছিল কি? ইংরেজিতে ছিল ব্রাইডসমেড। ব্রাইডসমেড আমরা বাংলায় বলি বিধবা, কনের সাথে যারা থাকে। সো এই যে কুমারীরা, দে আর লাইক বিলিভার্স, যারা বিশ্বাসী, যারা যিশুকে বিশ্বাস করে। প্রদীপের কথা বলা হচ্ছে, বাতির কথা বলা হচ্ছে। হোয়াট ইজ ফেথ, হোয়াট ইজ ল্যাম্প বা প্রদীপ? এটা হচ্ছে ফেথ। তেলের কথা বলা হয়েছে, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল রেডিনেস, অর্থাৎ আত্মিকভাবে যে প্রস্তুতি দরকার সেটাকে বলা হয়েছে তেল। তো আমরা দেখি, আমরা এখান থেকে একটু ভাগ ভাগ করে দেখবো। প্রথমে 1 থেকে 4 পদ পর্যন্ত আরেকবার একটু পড়ি এবং সেটা থেকে আমরা একটু দেখবো, শিখবো। আমি বলছি, আসন্ন স্বর্গরাজ্যের বর্ণনা এভাবে করা যেতে পারে: 10 জন কুমারী কন্যা প্রদীপ হাতে বরকে বরণ করতে গেল। তাদের মধ্যে 5 জন বুদ্ধিহীনা আর 5 জন ছিল বুদ্ধিমতী। বুদ্ধিহীনারা প্রদীপ নিল বটে, কিন্তু সঙ্গে তেল নিল না। বুদ্ধিমতীরা কিন্তু প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল। আমরা এখানে দেখি যে 10 জন কুমারী কন্যার কথা বলা হয়েছে। Many things were common. এই 10 জনের মধ্যে অনেক কিছু মিল, সেম সেম বাট ডিফারেন্ট। অনেক কিছু মিল, আবার অনেক কিছু মিল। তাদেরকে ইনভাইট করা হয়েছিল মিট করে হওয়ার জন্য, সবাইকে, এই 10 জনকে they were invited। 10 জনের হাতে প্রদীপ ছিল এবং এই 10 জনেরই দায়িত্ব ছিল বরকে অভ্যর্থনা করা, রাইট? সো অনেক কিছু তাদের মধ্যে মিলে, এই 10 জনের মধ্যে কমন। আজকে আমরা চিন্তা করে দেখি যে খ্রিস্টান সমাজে বা খ্রিস্টান পরিমণ্ডলে সবাই বলে যে
আই এম ইন দ্য রাইট প্যাথ, হ্যাঁ, আমি সঠিক পথে আছি। সবাই বলে যে উই আর ডিসাইপলস। আমরা চিন্তা করি অনেক সময় উই গো টু দ্য সেম চার্চ, উই রিড দ্য সেম বাইবেল, আমরা একই প্রচার শুনি, আমরা সবাই তো একসাথে, we do the same activity in the church, কিন্তু we end up different, আমাদের শেষ বিষয়টা হয় আলাদা, না? যীশু খ্রিস্ট আমরা এখানে দেখি যে তিনি এই 10 জনের মধ্যে একটা দুইটা গ্রুপ করছেন। একটা গ্রুপকে তিনি বলছেন এরা বুদ্ধিহীন, আরেকটা গ্রুপকে তিনি বলছেন এরা বুদ্ধিমতী। তো বুদ্ধিহীনা যারা আছে, যে কুমারীদের বা মিটকনের যে 5 জন, তারা কি করছে? তারা রেডি ছিল প্রতিবাদে, তাই না? কিন্তু যিশু তাদেরকে বলতেছেন যে তাদের বুদ্ধি নেই, তারা বুদ্ধিহীনা। এই বুদ্ধিহীনাদের যদি আমরা চিন্তা করি, বিশ্বাস হিসেবে যদি আমরা চিন্তা করি, এমন লোকদের কথা যিশু বলতেছেন যে বাইরে থেকে যাদের আচার আচরণে খ্রিস্টান বলেই মনে হয়, তারা চার্চ মিটিংয়ে যায়, মিটিংয়ে গেলে, চার্চ মিটিংয়ে গেলে কি কি বলতে হবে সেগুলো তারা জানে, চার্চের বিভিন্ন দিক সম্পর্কে তারা খুব জ্ঞানগর্ভ আলোচনা করে, কি করতে হবে, কোথায় মিস্টেক আছে, এগুলো সব দেখে। তারা সার্মন শুনে, রাইট? কিন্তু তারা একটা বিষয় চিন্তা করে না, সেটা হচ্ছে যে পার্সোনাল গ্রোথ। দে আর নট কনসার্নড অ্যাবাউট পার্সোনাল স্পিরিচুয়াল গ্রোথ, রাইট? তাদের ঈশ্বরের সাথে সম্পর্কের ব্যাপারে তারা উদাসীন, মন পরিবর্তনের ব্যাপারে তারা উদাসীন, বাধ্যতার বিষয়ে, ঈশ্বরের বাক্যের বাধ্যতায় তাদের কষ্ট হয়, তারা সহজে বাধ্যতায় আসতে পারে না। এই ধরনের বিশ্বাসীদেরকে আসলে যীশু খ্রিস্ট কি নামে রাখছেন? বুদ্ধিহীনা। They are not spending their time in preparation. যারা বুদ্ধিমতী ছিল, সেই গ্রুপকে আমি যদি দেখি যে তারা কি করছে, তাদের কাছেও সেই পাত্রী ছিল, বাতি ছিল বা প্রদীপ ছিল, কিন্তু তারা এক্সট্রা একটা কাজ করছে, তাই না? তার সাথে করে আলাদা পাত্রে করে তেল দিছিল। হয়তো তারা চিন্তা করতে পারছিল যে যদি দেরি হয়, যদি বরের রাস্তা দেরি হয়, তাহলে কি হবে। সো দে থট এক্সট্রা, দে ওয়েন্ট এক্সট্রা মাইল, রাইট? তাদের মধ্যে একটা প্রিপারেশন থাকে। সো তারাই বুদ্ধিমান বা বুদ্ধিমতী বিশ্বাসী, যারা সিনসিয়ার, যারা একটু দূরের চিন্তা করে, যারা আত্মিকভাবে প্রস্তুতি নেয়, কনস্ট্যান্টলি বা নিয়মিতভাবে পরিচর্যা করে তাদের আত্মিক বিষয়গুলো নিয়ে। তারা চিন্তা করে যে কিভাবে আমি গ্রো করতে পারি, কিভাবে আমি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। তারা চিন্তা করে কিভাবে আমি মন পরিবর্তন করতে পারি, তারা চিন্তা করে কিভাবে আমি আরো বেশি বাধ্য থাকতে পারি, কিভাবে আমি আরো বিশ্বস্ত ভাবে আমার জীবন যাপন করতে পারি। ভাই বোনেরা, যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী বিশ্বাসী, তারা তাদের টাইম, তারা তাদের সময়কে ইনভেস্ট করে
বাইবেল স্টাডি, কারণ তাদের সময়কে ইনভেস্ট করে প্রেয়ারে। আমাদের অনেকেরই পরিচিত ফিলিপ রোড, তাই না? অনেকেই চিনে। তো তার সাথে ফেলোশিপ করার সময় বা অনেক সময় তিনি বলেছেন যে তিনি অনেক ব্যস্ত থাকেন, কারণ তিনি যে কোম্পানিতে চাকরি করছেন একটা বড় পোস্টে তিনি আছেন। তিনি বলেন যে আমি অনেক ব্যস্ত থাকি আমার পরিবার নিয়ে, আমার কাজের ক্ষেত্রে আমি অনেক ব্যস্ত, কিন্তু আমি আমার কোয়াইট টাইমকে কখনো কম্প্রোমাইজ করি না। সেই কোয়াইট টাইম করার জন্য আমার 4টা শুরু করতে হয়, ভোর 4টা শুরু করতে হয়। সে 4টা থেকে 5টা বাইবেল পড়ে, তারপর সে বের হয়ে যায়, হাঁটতে বের হয়, সে হাঁটতে হাঁটতে প্রে করে। অনেক সময় সে কল করে অন্য ডিসাইপলকে, চলো আমরা আজকে হাঁটতে হাঁটতে প্রার্থনা করি। সো তাকে দেখে আমি শিখি আসলে কিভাবে সিনসিয়ার হওয়া যায় আমাদের কোয়াইট টাইমে। ঈশ্বরের সাথে সম্পর্ক আসলে অটোমেটিকলি হবে না, কিন্তু ঈশ্বরের সাথে সম্পর্ক আপনার একদিনে হবে না। You need to invest. You need to invest your time, energy. You need to call people in your life. So, আমরা এখানে দেখি সেম বাট ডিফারেন্ট। আমাদের সবার কলিং কি? একই কলিং। আমরা সবাই যদিও একই চার্চে আসি, একই প্রচার শুনি, কিন্তু আউটপুট কিন্তু আমাদের ডিফারেন্ট। বাসায় ফিরে গিয়ে আমরা কি করি? মাত্র 1জন বা 2জন আজকে বলছে যে গত সপ্তাহে কি প্রচার হয়েছে। What about others? এটা কি ভালো বিষয় না? এত দূর থেকে এত কষ্ট করে আসেন, ইউ আর ইনভেস্টিং ইউর টাইম। যে প্রস্তুত করছে প্রচার, হি ইজ ইনভেস্টিং হিজ টাইম, কিন্তু এটার আউটপুট কি? যদি আমরা বুদ্ধিমান হই কি করব? আমরা এটাকে উইল ট্রেজার, এখান থেকে একটা পয়েন্ট শিখবো। আর যদি বুদ্ধিহীন হই তাহলে আমরা কি করব? ক্যাজুয়াল, আসলাম গেলাম, হা হা হি হি ও খাইলাম, চলে গেলাম। এটা আপনার আমার জীবনে কি অ্যাড করবে? এটা কি আমি কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হলাম? এটা কি চিন্তা করার বিষয় না? আমরা দেখি এরপরে 5 পদে দেখবো, এখানে বলতেছে যে বর আসতে দেরি হয় তারা সবাই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। বর আসতে দেরি হচ্ছিল, তারা সেজে গুজে বসেছিল, হ্যাঁ, এই 10 জন রেডি। আমি শিওর যে তারা ওই সময় হয়তো বিউটি পার্লার ছিল না, কিন্তু somehow they managed to do the makeups. এবং অপেক্ষা করতে করতে এখানে বলতেছে যে তারা ঘুমিয়ে পড়ছিল, তাই না? 5 পদে বলতেছে যে আসতে দেরি হয় সবাই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। যদিও এটা একটা গল্প, যিশু একটা উপমার মধ্যে শিখেছে, কিন্তু তারপর এখানে একটা হিন্ট আছে যে শেষ সময়ে কখন আসবে, যিশুর দ্বিতীয় আগমন কখন হইতে পারে। হিন্টটা কি? এটা ডিলে হবে। আমরা যত তাড়াতাড়ি ভাবতেছি যে যিশু তার দ্বিতীয় আগমন হবে, আসলে তত তাড়াতাড়ি এটা হবে না, রাইট? এটা বিলম্ব হইতে পারে, আমাদেরকে ওয়েট করতে হইতে পারে না? যতটুকু আমরা ওয়েট করতে চাই তার থেকে বেশি আমাদের ওয়েট করতে হইতে পারে। That is the thing. Delay is a part of God's plan. Delay is a part of God's plan. আমরা এই ডিলে বা বিলম্ব হওয়াটাকে অনেক সময় পজিটিভলি নেই না, না? বিলম্বকে আমরা সবসময় অন্যভাবে দেখি।
কারণ বিলম্ব হলে আমাদের মধ্যে স্পিরিট থাকে, রাইট? আমরা স্পিরিটেড থাকি না, আমরা এক্সাইটেড থাকি না। বেশিক্ষণ কিন্তু এক্সাইটেড থাকা যায় না। 10 মিনিট, তারপরে আস্তে আস্তে 20 মিনিট, 1 ঘন্টা এক্সাইটমেন্ট গোজ ডাউন। কারণ এক্সাইটমেন্ট কখনো পিকে থাকে না, এটা ড্রপ করে। স্পিরিচুয়াল টায়ার্ডনেস ইজ রিয়েল। যখন আমরা অপেক্ষা করতে থাকি এবং বিলম্ব হইতে থাকে, আধ্যাত্মিকভাবে আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ি। আধ্যাত্মিকভাবে কিন্তু আমরা একটু ক্লান্ত হয়ে যেতে পারি। এই 10 জন কিন্তু ঘুমায় পড়ছিল, ক্লান্ত হইতে হইতে তারা ঘুমায় পড়ছিল। ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইস্যু ইজ নট স্লিপিং। ঘুমিয়ে পড়াটা ইস্যু না, কিন্তু ইস্যুটা হচ্ছে যে যখন যীশু খ্রিস্ট আসবেন তখন কি আমরা প্রস্তুত থাকবো কিনা, রাইট? আমরা ক্লান্ত হয়ে যেতে পারি। দিস ইজ নট এ সিক, কিন্তু আমরা আত্মিকভাবে প্রস্তুতি নিয়েছি কিনা সেটা একটা টেস্ট হবে না, যখন তিনি হঠাৎ করে চলে আসবেন। সো আমরা এনকারেজ হতে পারি যে যেন আমরা আধ্যাত্মিকভাবে অলস না হয়ে যাই। আমরা যেন আমাদের বিশ্বাসে আমরা যেন ঘুমিয়ে না যাই। Let's be faithful when God seems silent. Let's serve even though nobody notice. অনেকে হয়তো খেয়াল করবে না, আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে না আপনি যা করতেছেন। I really appreciate আমাদের ভাই বোনেরা যারা এই সার্ভিসের সাথে জড়িত আছে। আমরা অনেক সময় খেয়াল করি না, অনেক সময় চিন্তা করি না যে কিভাবে কি হচ্ছে। এই যে এত কিছু, এত আয়োজন, এগুলো কে করতেছে? আমরা হলো যে রেডিমেড এসে পাই না, এবং অনেক সময় আমরা কমপ্লেনও করি, এইটা এরকম কেন, ওটা এরকম কেন, কিন্তু চিন্তা করে দেখি না যে কে, কারা বা কে এটা করতেছে। বা চিন্তা করি না যে যে ছেলেটা বছরের পর বছর বা যে বোনটা বছরের পর বছর সার্ভ করতেছে, আমি কি এটাকে একটা নোট লিখে দিতে পারি না? থ্যাংক ইউ নোট আমি লিখে দিতে পারি না, রাইট? বা আমি কি একদিন সকালে গিয়ে তাকে হেল্প করতে পারি কিনা? It's easy to criticize and find fault, but it takes lots of effort to continue to do what is right. সেজন্য বাইবেল বলছে যে ভালো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো না, তাই না? সো বিলম্ব হতে পারে আমাদের স্পিরিচুয়াল গ্রোথ নিয়ে। আমরা অনেকে আনহ্যাপি থাকতে পারি যে আমি তো চেষ্টা করতেছি কিন্তু আমার স্পিরিচুয়াল গ্রোথ হইতেছে না। সো ইটস তো গডস প্ল্যান। তিনি হয়তো আপনাকে শেখাচ্ছেন বিলম্ব হওয়ার মধ্য দিয়ে, বিলম্ব করার মধ্য দিয়ে ঈশ্বর হয়তো ভালো কিছু আপনাকে বা আমাকে তিনি শেখাচ্ছেন। কিন্তু আমাদের জন্য যে স্ট্রাগল সেটা হচ্ছে লেটস নট বি কেয়ারলেস। কোন কিছুতে দেরি হচ্ছে বলে আমরা যে কেয়ারলেস হয়ে যাবো, আমরা যে থামাই দেব, সেটা না। আমরা একজনকে উৎসাহ দিতে পারি। আমেন। ভাই বোনেরা, instead of being ক্রিটিক্যাল হওয়া থেকে বেটার এটা যে গিয়ে বলা যে where can I help? এই জায়গাতে হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি এখানে কি করতে পারি? That will be something very encouraging. আমরা কন্টিনিউ করি 6 থেকে 10 পর্যন্ত। আমার জন্য কি একজন পড়তে পারে 6 থেকে 10 পর্যন্ত? বাংলা থেকে পড়বেন। I will take a break.
পরে মাঝরাতে চিৎকার শোনা গেল, ওই দেখো বর আসছে, বরকে এগিয়ে আনতে বের হয়। তখন সেই মেয়েরা উঠে তাদের পাতে চিঠি অভিহীনারা বুদ্ধিমতীকে বলল, তোমাদের তেল থেকে আমাদের কিছু দাও, কারণ আমাদের হাতে নিভে যাচ্ছে। তখন সেই বুদ্ধিমতী মেয়েরা উত্তরে বলল, না, তেল যা আছে তাতে হয়তো আমাদের অভিমত খোলা নেই। তুমি আমার দোকানদারদের কাছে গিয়ে নিজের জন্য তেল কিনে নাও। সেই বুদ্ধিহীন মেয়েরা যখন তেল কিনতে গেল, তখনই বর এসে পড়ল। তখন যে মেয়েরা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বাড়িতে গেল। তারা সবাই ভিতরে গেলে দরজা বন্ধ করে দিল। তাহলে বর আসলো কখন, বা বর আসার খবরটা পাওয়া গেল কখন? মাঝরাতে। আমাদের এখানে মাঝরাত মানে 12টা আমরা ধরি, তাই 12টা একটা ধরি, এবং এখনকার যুগে আসলে 12টা মধ্যরাত না, কিন্তু তখনকার সময় আসলে 7টা 8টাই অনেক রাত, তাই না? আর মধ্যরাত মিনস 12টা একটা। তো ওই সময় আমরা কোনো সেলিব্রেশন করি না, বা ওই সময় আসলে মানুষের এনার্জিও থাকে, রাইট? কিন্তু এখানে দেখতেছি যে বর আসার খবরটা উঠে গেল কখন? মধ্যরাত, মাঝরাত। এবং বর হঠাৎ করে এসে উপস্থিত, এবং তখন কি হলো? তখন সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে আসলো, সবার মধ্যে একটা তাড়াহুড়ো চলে আসলো। এবং যে 5 জনের কথা বলা হয়েছিল যে বুদ্ধিহীনা, তারা একটা রিয়েলাইজেশনে আসলো যখন তারা প্রদীপটা জ্বালাইতে গেল, তখন তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে আরে এটা তো খালি, আমার বাতির ভিতরে তো তেল নাই। কারণ আমার টাস্ক কি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে দূরে গিয়ে, যখন বর দূরে আসে, আমাদের গিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে গিয়ে তার কাছে যেতে হবে এবং তাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ মাই ডিউটি। এর জন্য আমাকে ডাক হয়েছে, এটাই প্রত্যাশা। আমি তো করতে পারতেছি না, কারণ আমার কাছে তেলই নেই। রিয়েলাইজেশন কেম লেট, যখন আসলে কিছু করার নেই, বড় হয়ে গেছে, তখন আর প্রস্তুতি নেওয়ার সময় নেই। Right? So there are moments in life then যেখানে আপনার প্রস্তুতি নেওয়ার সময় থাকে না, শেষ হয়ে যায়। তারা চাইছিল, ধার চাইছিল না, যাদের কাছে তেল ছিল, যে 5 জনের কাছে, তাদের কাছে ধার চাইছিল, দাও আমাকে দাও, কিন্তু তারা ধার দিতে অস্বীকৃতি জানিয়েছে। There is something you cannot borrow. কিছু জিনিস আছে যেটা আপনি ধার করে চালাতে পারবেন না। ঈশ্বরের সাথে সম্পর্ক এমন একটা জিনিস যেটা আপনার নিজেকেই তৈরি করতে হবে। এটা অন্য কারণটা দিয়ে আপনি চালাতে পারবেন। লাস্ট মোমেন্টে বলতে পারবেন না যে ভাই তোমার বিশ্বাস থেকে আমাকে কিছুটা ধার দাও, রাইট? তোমার তো এই গুণগুলো আছে, আমাকে একটু দাও। এটা সম্ভব না। সালভেশন এটা ধার করা যায় না। দিস ইজ দ্য টাইম। বিলম্ব করবেন না। This is the time to repent. পাপ থেকে মন ফেরানোর জন্য আমার ওয়েট করার দরকার নেই। এখন সময় আছে, এই কাজটা এখনই করার দরকার। Deal with your sin right now. যদি আপনি চিন্তা করে থাকেন ঈশ্বরের সাথে আমার সম্পর্ক তো রাইট না, আমি তো রাইট না, ঈশ্বরের সাথে প্রপার রিলেশনশিপ নাই আমার, দিস ইজ দ্য টাইম, নট টুমরো, কালকে না, পরশুদিন না, কালকের জন্য ফেলে রাখবেন না। আজকে এইটা সময়, এখনই এইটা সময়। Being
ফেথফুল, বিশ্বস্ততা। সার্ভ ফেথফুলি নাও, নট টুমরো। কখন সেই সুযোগ আসবে তখন আমরা সার্ভ করব? নো, দিস ইজ দ্য টাইম। বাধ্যতা, স্পিরিচুয়াল ম্যাচুরিটি ক্যান নেভার বি বরড। এই জিনিসগুলো আপনি অন্য কারোর কাছ থেকে ধার নিতে পারবেন না। হতে পারে আপনার বাসায় এরকম কয়েকজন আছে যারা হয়তো স্পিরিচুয়ালি স্ট্রং। স্যাড থিং ইজ যে তাদের কাছ থেকে আপনি ধার নিতে পারবেন না। হ্যাঁ, আপনার স্ত্রী হতে পারে সে ভালো, সে ধার্মিক, তার কাছ থেকে আপনি ধার নিতে পারবেন না। হ্যাঁ, বন্ধু, আমার অমুক বন্ধু পাস্টর, আমার অমুক বন্ধু সে বিশ্বাসে খুব গভীর, তার কাছ থেকে আপনি ধার নিতে পারবেন না। আপনার ব্যক্তিগত সম্পর্ক আপনাকে বিল্ড আপ করতে হবে। ইউ নিড টু মেইনটেইন ইওর পার্সোনাল ওয়াক উইথ গড। দরজা একবার বন্ধ হয়ে গেলে এটা আর খুলবে না। হ্যাঁ? এখানে এটা খুব স্পষ্টভাবে যিশু ইঙ্গিত দিয়েছে যে গ্রেস কিন্তু আছে, কিন্তু এটা সবসময়ের জন্য না। একটা সময় গ্রেস আর থাকবে না। যখন সেকেন্ড কামিং হয়ে যাবে, যিশু দ্বিতীয় আগমন হবে, তখন কিন্তু আর গ্রেস নাই, গ্রেস পিরিয়ড শেষ। মন পরিবর্তনের সময় কিন্তু তখন শেষ। তখন আমরা কিছু করতে পারবো না, তখন প্রস্তুতি নেওয়ার সময় নাই। আজকে যদি শেষ হতো, যে ভূমিকম্পটা হতেছিল, আজকে যদি সব শেষ হয়ে যেত, চিন্তা করে দেখেন কতজন আমরা বলতে পারবো যে আমরা প্রস্তুত, কতজন আমরা প্রস্তুত ছিলাম সেটার জন্য। দিস ইজ দ্য রিয়েলিটি। বাইবেল বলে না, দুইটা চ্যাপ্টার 24-25, মথি 24-25 কিন্তু খুব বিশদভাবে লেখা আছে যে দ্বিতীয় আগমন হবে, ক্রাইস্ট ইজ গোইং টু কাম, থিংস গোইং টু বি এন্ডেড। আমরা যা দেখতেছি সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে, একটা র্যাপচার হবে, তাই না? এই পৃথিবী কিন্তু শেষ হয়ে যাবে। আমরা যা দেখতে পাচ্ছি এটা চিরকাল এইভাবেই থাকবে না, যে কোনো সময় এটা শেষ হয়ে যেতে পারে। কিন্তু যখন তিনি আসবেন, তখন তিনি আমাদের মধ্যে কি দেখবেন যে আমরা, আমাদের মধ্যে বিশ্বাস আছে, আমরা বিশ্বস্ত আছি, আমরা অপেক্ষায় আছি। এটা কি তিনি দেখতে পাবেন? Will he see the faith when he returns? ফেলে রাখবেন না। আসুন আমরা প্রস্তুত হই নিজেরা, কিন্তু এটা চিন্তা করি যে শেষ মুহূর্তে কিন্তু আমি ধার চাইতে পারবো না। এটা সম্ভব না, এটা কেউ আপনাকে দিতে পারবে না। আমরা 11 থেকে 13 লাস্ট পড়ি, শেষ অংশটুকু আমরা পড়ি। অন্য কুমারীরা ফিরে এসে চিৎকার করতে লাগলো, প্রভু প্রভু, দরজা খুলো। কিন্তু বর উত্তর দিলেন, সত্যি বলছি আমি তোমাদের চিনি না। কাজেই তোমরা সজাগ থেকো, কারণ সেই দিনক্ষণের কথা তোমরা জানো। প্রভু প্রভু বলে চিৎকার করতেছিল, তাই না? somehow they managed, কিছুতে তারা হয়তো পাইছিল, তারা আবার ফিরে আসছে, কিন্তু এসে দেখে দরজা বন্ধ হয়ে গেছে এবং তারা দরজা আঘাত করে বলতেছিল যে প্রভু প্রভু। এই অংশটা যখন আমরা দেখি প্রভু প্রভু দরজা বন্ধ, কিন্তু বড় উত্তর দিলে, সত্যি বলছে আমি তোমাদের চিনি না। এটা পরিচিত এই অংশটা, তাই না? আমরা দেখি মথি 7 অধ্যায়, মথি 7 অধ্যায় আমরা 21 দেখব। 7 অধ্যায় 21, যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সেই শুধু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। মিলে না? কানেকশন আছে?
বলে সেই দিনটি যখন আসবে তখন অনেকে আমাকে বলবে, প্রভু তোমার নাম নিয়ে আমরা তো অনেক ভাববাড়ি করেছি, তোমার নাম নিয়ে আমরা অপদেবতাকে ছাড়িয়েছি, কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি। আমি তখন তাদের স্পষ্টই বলবো, কোনো কালেই আমি তোমাদের চিনতাম না, অধর্মচারীর দল, তোমরা আমার কাছ থেকে দূর হও। এখানে আমরা কিসের সেন্স পাই, কিসের আলামত পাই? যিশু আসলে কি বলতে যাচ্ছে এখানে, যে আমি তোমাদের চিনি না। আবার এরা বলতেছে যে আপনি তো প্রভু। তারা জানতো সে প্রভু, কিন্তু যিশু তাদেরকে বলতেছে আমি তোমাদের চিনি না। অনেক সময় আমরা মনে করি যে বাহ্যিক সেই খ্রিস্টানদের কাজগুলো করলে পরে হয়তো যিশু আমাদের চিনবে, তাই না? আমরা মিনিস্ট্রি করতেছি, আমরা এটা করতেছি, আমরা ওটা করতেছি, যিশুর কাজে আমরা নিয়োজিত আছি, আমরা ব্যস্ত আছি। দিস ইজ নট এনাফ। যিশু যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে রিলেশনশিপ। আমি তোমাকে চিনি না, এটা রিলেশনশিপের মধ্যে পড়ে। পার্সোনালি আমি তোমাকে জানি না। ভাবেন বলে না, we need to cultivate the intimacy with Jesus. যিশুকে ব্যক্তিগতভাবে আমাদেরকে জানার জন্য আগ্রহী হতে হবে, তাই না? Do you know Jesus personally? এটা আমরা প্রত্যেকেই নিজেকে নিজে যদি জিজ্ঞেস করি যে যিশুকে আমাকে চিনবে, আমি কি সত্যিকার ভাবি যিশুকে জানি বা চিনি কিনা? How much do we surrender to Jesus' will? আমরা বলি যিশু আমাদের প্রভু, কিন্তু প্রভু মানে কি? প্রভু আমাদের জীবনের প্রভু, প্রভু আমাদের সবকিছু, আমাদের লাইফের যে অংশগুলো আছে সবকিছুর ঊর্ধ্বে থেকে, তাই না? হি ইজ দ্য মাস্টার। কিন্তু যদি আমরা আমাদের কাজকর্মগুলো দেখি, আমাদের চয়েসগুলো দেখি, আমরা কতবার যিশুকে জিজ্ঞেস করছি যে প্রভু তুমি কি মনে করো, আমি কি কাজটা করবো? প্রভু তুমি কি মনে করো, আমি কি ওই জায়গায় যাবো? প্রভু তুমি কি মনে করো, আমি কি এই সম্পর্কটাতে এগিয়ে যাবো কিনা? তুমি কি মনে করো, এই চাকরিটাকে আমি নিব? How many times did we ask Jesus? এর মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে কতটুকু ইন্টিমেসি আমাদের সাথে আছে প্রভু যীশু খ্রিস্টের। কারণ আমরা অনেক সময় সারেন্ডার করি না, আমরা দুই নৌকায় পা দিই, হ্যাঁ? কিন্তু যিশু কি বলছে যে দুই নৌকায় পা দেওয়া যাবে না, এক নৌকায় পা দিতে হবে, তাই না? সো ভাই বোনেরা, আমাদেরকে ওয়াচফুল হওয়া দরকার। কিভাবে আমরা আমাদের জীবনযাপন করতেছি, আত্মিকভাবে আমাদের জাগ্রত হইতে হবে। কারণ অনেক কিছু আছে আমাদের স্পিরিচুয়াল রাডারে ধরা পড়ে না। স্পিরিচুয়াল রাডারে আমরা ওটাকে শনাক্ত করতে পারি না, যে একটা চিন্তা, সেটা এই চিন্তাটা কি রাইট আর এই চিন্তাটা রং, আমরা এটা শনাক্ত করতে পারি না। স্যাড টু সে দ্যাট। আগে আমরা কোশ্চেনটা করতাম যে আমার জায়গায় যিশু হইলে কি চিন্তা করতো। দ্যাট ইজ দ্য ফিল্টার, না? এটা একটা ফিল্টার। চিন্তা করা, আমার চিন্তাটা যে সঠিক চিন্তা, আমার চিন্তাটা যে খাঁটি চিন্তা, সেটার ফিল্টার হচ্ছে এই প্রশ্নটা জিজ্ঞেস করা যে আমার জায়গায় যিশু হইলে কি করতো, আমার জায়গায় যিশু হইলে কি বলতো, আমার জায়গায় যিশু হইলে সে কি করতো। এই ফিল্টার দিয়ে আমরা তো এখন চিন্তা করি না, ভাই বোনেরা। Make Christ your priority, not an afterthought. সবকিছুর পরে যিশু করে লাভ নেই, আগেই যিশু করতে হবে, রাইট? আগেই আমাকে যিশুকে খুঁজতে হবে। I need to seek Jesus first, not the last. যখন সবকিছু শেষ, যখন সবগুলো ফেলিওর, তখন গিয়ে যিশুর কাছে গিয়ে লাভ নেই।
দ্যাট ইজ দ্য রিয়েলিটি। যিশু স্পষ্টই বলবে, কোনো কালেই আমি তোমাদের চিনতাম না, অধর্মচারীর দল আমার কাছ থেকে দূর হয়। আমরা কেউ চাই না যে যিশু আমাকে এই কথাটা বলল, তাই না? আপনি চান যিশু আপনাকে বলল যে আমার থেকে দূর হও? নোবডি উইল সে দ্যাট, না? আমরা কেউ এটা চাই না। কিন্তু আমাদের এই বিষয়টাতে জাগ্রত হইতে হবে। আজকে যে উপমা কাহিনী থেকে আমরা শিখলাম, একটা সিম্পল এবং একটা আর্জেন্ট মেসেজ আছে এখানে। এটা হচ্ছে বি রেডি, স্টে রেডি, ডোন্ট ওয়েট টু বি রেডি। হ্যাঁ, প্রস্তুত থাকেন এবং প্রস্তুতি নিয়ে রাখেন, এবং প্রস্তুতি নেওয়ার বেলায় বিলম্ব করবেন না, দেরি করবেন না। টুডে ইজ দ্য টাইম। কারণ আমরা কেউ জানি না যিশু খ্রিস্ট কখন আসবে। আজকেও তো আসতে পারতো, আজকেও তো আমরা হঠাৎ করে দেখতে পারতো যে যিশু এখানে ঢুকছে, না? এমন বলছে যে শেষ, টাইম ইজ ওভার, একটা ঝাঁকুনি দিয়ে সব কিছু শেষ হয়ে যেতে পারতো। আমরা কখনো আমরা বলতে পারি না কোন দিনটা বা কোন সময়টা আমাদের জীবনের শেষ দিন বা আমাদের জীবনের শেষ সময়। কিন্তু আমরা একটা জিনিস এখানে দেখি, এখান থেকে শিখি যে যারা যে পাঁচজন প্রস্তুতি নিয়েছিল, এক্সট্রা তেল নিয়েছিল, তারা শেষ পর্যন্ত বরের সাথে গিয়ে আনন্দ করছে। They rejoice later. কিন্তু যারা পারেনি, যারা ঢুকতে পারেনি, যাদের প্রস্তুতি ছিল না, তারা রেট করছে, না? এবং তাদের জন্য আর পরবর্তীতে সেই দরজা কিন্তু খুলে দেওয়া হয়নি। সো আমি আমার এনকারেজমেন্ট থাকবে আজকে সকালে যে আমরা যেন সবাই সেই ওয়াইজ ভার্জিন, হ্যাঁ, যে পাঁচজন বুদ্ধিমতী, তাদের মতো যেন আমরা হই। আমাদের অন্তরে ঈশ্বর যে পবিত্রতা দিয়েছে, সেই পবিত্রতাকে যেন আমরা জাগ্রত রাখি। হ্যাঁ, আমরা তো জানি পবিত্রতার খাবার কি, জানি না? জানি পবিত্রতার খাবার আমাদের প্রতিদিনই খাওয়াইতে হবে। যদি আমরা সেটা না করি, সেটা পবিত্রতা কি আমাদেরকে গাইড করবে না। So let us be filled with the oil of Holy Spirit. Live faithfully. আমরা যেন বিশ্বস্তভাবে চলি, এবং এটা জানি যে বিলম্ব হবে, কখন আসবে আমরা জানি না, কিন্তু let us be ready. বড়ের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। সো সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, অনেক সময় দিয়েছেন। আমি বিশ্বাস করি যে এখান থেকে অল্প কিছু হলেও আমরা আজকে শিখতে পারছি। সো নেক্সট উইকে যখন আরেকজন জিজ্ঞেস করবে যে প্রচার করবে কি শিখছিলেন, আমরা এক লাইনে একটা উত্তর দিতে হবে। আমেন। সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমরা এই সময়ে গরিবদেরকে স্মরণ করে দান রাখবো। আপনারা যে দান দেবেন সেটি এই উপযুক্ত সময়ে আমরা গরিবদের জন্য একটা ড্রাইভ বা প্রজেক্ট করবো, তাদের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। তাদেরকে স্মরণ করেই আপনারা দান আমরা একটু ইন মোমেন্ট লাইক দিস। In moments like this, I sing out a song. I sing out a love song to Jesus. In moments like this, I lift up my hands. I lift up my hands to the Lord, singing, I love you, Lord.
Singing out, oh, I love you, in moments like these, I sing out a song. I sing out a love song to Jesus. In moments like these, I lift up my hands. I lift up my hands to the Lord, singing, I love you, Lord. Singing, I love you, Lord. Singing, I love you, Lord. Oh, I love you. Oh, আমি ভাবলাম আসলে যারা শিক্ষার্থী গাইবো খালি খালি ছিল এই জীবন খালি খালি ছিল এই জীবন সবই ভেঙে গেল মনে হতো আমি যেন শুধু একা পেলাম আমি শুধু একা খালি খালি ছিল এই জীবন সবকিছু ভেঙে গেল মনে হতো যেন আমি শুধু একা পেলাম আমি শুধু দেখা তাই কাঁদতো জীবন ধরে কাঁদতো জীবন ধরে কাঁদতো জীবন ধরে যিশুর প্রেমে পূর্ণ করে তবে কাঁদতো জীবন ধরে কাঁদতো জীবন ধরে জীবন করে স্বর্গে দেব আপন করে স্বর্গে দেব আপন করে কোন পথে যাব আমি জানতাম না যিশু বললে আমি যেতাম মৃত্যুর ভয়ে ভরেছি তুমি সত্য জীবন পথে যাবো আমি জানতাম না যিশুই বললে আমি জীবন মৃত্যুর ভয়ে ভরেছি তুমি সত্য জীবন তাই আসবো জীবন করে আসবো জীবন করে জীবন করে পূর্ণ করে আমি আসবো জীবন করে আসবো জীবন করে আসবো জীবন করে স্বর্গে নেব আপন করে স্বর্গে নেব আপন করে জীবনে বন্ধু যাচ্ছ কোথায় জীবনে পথে আমি প্রবেশ সকলে যিশুর কাছে তিনি তোমাদের নতুন জীবন দেবেন জীবনে বন্ধু যাচ্ছ
সকলকে আরেকটিবার মডেলের পক্ষ থেকে শুভ সকাল জানাতে চাই। আমি বিশ্বাস করি যে আজকের মেসেজ আমাদের উৎসাহিত করেছে, যদিও সেই প্যারাডক্স আমাদের অনেক বেশি পরিচিত, তাই না? এবং আমরা ছোটবেলা থেকেই আসলে এই 10 কুমারীর গল্প আমরা শুনে এসেছি, গানও গাই, তাই না? জেগে থাকতে বলেন, যেখানে আসলে এই 10 কুমারী সম্পর্কে বলা হয়েছে। আসলে কিন্তু আসলে যে বিষয়টা আমাদের ভাই জনি সেখানে বলে দিয়েছে, তার আগে আসলে জনি ভাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই। এই বিষয়টা আমাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকের চমৎকার সেই যীশুখ্রিস্টের সেই উদাহরণ থেকে সেই প্যারাবল থেকে তিনি আসলে আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন। 10 কুমারী আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে নিজেদেরকে রিয়েলাইজেশনে নিয়ে আসা বা আসলে মূল্যায়ন করে দেখার বিষয়। কারণ একটা দুটো গ্রুপ রয়েছে, তাই না? একটা হচ্ছে বুদ্ধিমান, একটা হচ্ছে বুদ্ধিহীন। তো আমরা যারা এখানে উপস্থিত রয়েছি বিশ্বাসী হিসেবে জীবনযাপন করছি, আমাদেরকে আসলে নিজেদেরকে যাচাই করে দেখার একটা বিষয় রয়েছে, এবং সেই চ্যালেঞ্জটাই আমাদের ভাই জনি আসলে তার প্রচারের মধ্যে দিয়ে আসলে আমাদেরকে সেই আমাদের সম্মুখে সেই চ্যালেঞ্জটাই আসলে তিনি তুলে ধরেছেন, যাতে আমরা নিজেদেরকে আসলে মূল্যায়ন করে দেখি। তৃতীয় যে অংশটা আমি আসলে সেই বিষয়টা এখানে আসলে যেটা আপনি আলোচনা করেছিলেন 6 থেকে 10 পদে, যে আমাদের ভিতরে আসলে রিয়েলাইজেশনটা অনেক দেরিতে আসে, তাই না? বা আমরা জানি 5 কুমারী যারা আসলে বুদ্ধিহীন বলা হয়েছিল, তারা কিন্তু শুরুতে বুঝতে পারেনি। যারা বুদ্ধিমান ছিল তারা কিন্তু প্রথমেই প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু যখন বর আসছে তখন তাদের ভিতরে আসলে সেই প্রকৃত আসলে চিন্তার আসছে, আরে আমরা তো তেল নিয়ে আসিনি। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা জানি না যে আসলে যিশু কখন আসবে, তাই না? বা আমরা যদি বলে থাকি যে কি বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না? এরকম একটা প্রস্তুতি একটু আগে আমরা হয়তো আমাদের ইতিহাসে মৃত্যু হয় না, ইহুদের মতো কাজ যেই বুঝি বা বড় ধরনের আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশের পত্রিকাতে বিভিন্ন সময় আসলে ভূমিকম্পের বিষয়টা কিন্তু হাইলাইট করা হয়, এবং সেখানে আমরা যারা ঢাকাতে অবস্থান করছি আমরা খুব একটা ডেঞ্জার একটা হিসেবে হচ্ছে আমরা বিশেষ করে ফার্মগেটে যারা আমরা রয়েছি, ফার্মগেটের মধ্য দিয়েই নাকি আসলে প্লেন নাকি বলে সেটা গিয়েছে, সেক্ষেত্রে আমরা অনেক রিস্কে রয়েছি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনি আমি আসলে এই রিয়েলাইজেশনটা আমাদের কিন্তু আসলে এখনো নেওয়ার সুযোগ রয়েছে, যে আমি কি আসলে প্রকৃত প্রস্তুতি রয়েছে কিনা। এখানে অনেকগুলো বিষয় তিনি আসলে তুলে ধরেছেন, যে সেটার ভিতরে বলেছিল যেটা উনি বলেছেন, সেটা হচ্ছে বিশ্বাস আমরা কারোর কাছ থেকে আসলে ধার নিতে পারি না, পারবো না, তাই না? আমার যতই আমার স্ত্রী ভালো বিশ্বাসী থাকুক না কেন, বা আমার হাজব্যান্ড বা আমার স্বামী ভালো বিশ্বাসী থাকুক না কেন, আমার পরিবারে যারা অন্য সদস্য রয়েছে কিনা, তারা যতই ধার্মিকতার জীবনযাপন করুক না কেন, সেটা তাদের একটা মূল্যায়ন হবে, কিন্তু আমারটা মূল্যায়ন হবে আমার ধার্মিকতার মধ্যে দিয়ে। ঈশ্বরের সাথে সম্পর্কের তার সাথে কতটুকু দৃঢ়তা রয়েছে সম্পর্কে, সেইটার উপর দিয়ে। সুতরাং আসলে আমরা আমাদের নিজেদেরকে যাচাই করে দেখি, এবং আমাদের যেন সুযোগ রয়েছে আমরা যে শিশুস্থ জায়গাগুলোতে কাজ করি, যেখানে আসলে ঈশ্বরের সাথে সম্পর্কে বা আমার পরিত্রাণের জায়গাটা এখন আসলে নর্মালে রয়েছে, সেই জায়গাটা আমরা হতে পারে একটু যাচাই করে দেখতে পারি। এবং অবশ্যই সেখানে আমাদের আসলে পাপের বিষয়টাও কিন্তু আসলে রয়েছে। সুতরাং আমরা যাচাই করি এবং আমরা যেন আসলে এখনই রেডি হই, কারণ কখন সময় হবে আমরা জানি না। সুতরাং আমরা যেন দেরি না করি। ধন্যবাদ জানাই একেবারে আমাদের ভাই জমিকে চমৎকার শেয়ারিং এর জন্য, উৎসাহ দেওয়ার জন্য, চ্যালেঞ্জ আমাদেরকে দেওয়ার জন্য আর কি। তো মন্ডলী হিসেবে আমাদের কিছু ঘোষণা রয়েছে, সেটা আমি সেগুলো বলতে চাই। প্রথমত হচ্ছে যে আজকে চিলড্রেন মিনিস্ট্রির সেলিব্রেশন রয়েছে, যেহেতু চিলড্রেন ডে গিয়েছে, এবং সেটার জন্য আমাদের চার্চের যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদের সেলিব্রেশন রয়েছে, এবং এটা জাস্ট এটা শেষ হওয়ার পরপরই বাচ্চারা আসবে এবং আসলে তাদের জন্য একটা সেলিব্রেশন করা হবে। তো অনুরোধ করা হচ্ছে যেন আমরা একটু ধৈর্য ধরে যেন অপেক্ষা করি।
2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের যেহেতু বড়দিন চলে আসছে, নভেম্বর মাস শেষ, জানুয়ারি ডিসেম্বর অলরেডি চলে আসছে এবং আমরা এই সময় শীত আসার সাথে সাথে কিন্তু আসলে বড়দিনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। তো অ্যাজ এ চার্চ হিসাবে আসলে আমরা সেই একইভাবে প্রি ক্রিসমাস আমরা করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে আগামী 19শে ডিসেম্বর সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত আমাদের পরিকল্পনা রয়েছে, এখানেই হবে। সুতরাং এখানে বলতে ওয়াইড সিটে, এখন সেটা নিচে হবে, উপর হবে, সম্ভবত নিচেই হবে। তো আমরা কোথায় ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে, অনেকেই অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের সেই দায়িত্বগুলো নিয়ে চিন্তা করি, পরিকল্পনা করি। একই সাথে যারা আমরা উপস্থিত রয়েছি আমরা যেন আসলে প্রস্তুতি নিই, কারণ আমরা শুধুমাত্র একারাই আসলে এই সেলিব্রেশনটা করতে চাই না। তো নিচে হবে তো, হ্যাঁ অলরেডি আমি কথা বলেছি। হ্যাঁ, তো আমরা যেন আসলে অন্যদের মাঝে যাতে এই বড়দিনের শুভেচ্ছাটা আমরা সহযোগিতা করতে পারি, আর সেই জন্য অনুরোধ করা হচ্ছে আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বা প্রতিবেশী যারা আছে তাদেরকে সেই প্রি ক্রিসমাস অনুষ্ঠানে দাওয়াত করা বা ইনভাইট করা আপনারা শুরু করতে পারেন। মন্ডলীর পক্ষ থেকে সেই আহ্বানই জানানো হচ্ছে। 5 তারিখ হচ্ছে কেকেসির আউটিং রয়েছে, যারা কেকেসির যারা রয়েছেন বা প্যারেন্টসরা যারা রয়েছেন এবং দায়িত্বে যারা রয়েছেন আপনারা এই বিষয়ে প্রস্তুতি রাখতে পারেন। 5 তারিখ অর্থাৎ 5ই ডিসেম্বর হচ্ছে তাদের আউটিং থাকবে। সুতরাং আপনারা যিনি কেকেসির দায়িত্বে আছেন তার সাথে যোগাযোগ করতে পারেন, কিভাবে আপনার সন্তান সেখানে পৌঁছে যেতে পারে এবং সেটার জন্য খুবই প্রস্তুতি রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর একটা ঘোষণা রয়েছে, আর সেটা হচ্ছে আমাদের যেহেতু বছর প্রায় শেষ প্রান্তে, তাই না? তো আমাদের আগামী বছরের জন্য পরিকল্পনা করা এখনই সময় ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে 30 তারিখের মধ্যে ফ্যামিলি গ্রুপে যারা লিডাররা রয়েছে বা ফ্যামিলি গ্রুপ যারা রয়েছে মেম্বাররা আপনাদের স্ব পরিকল্পনা সম্পন্ন করে 30 তারিখের মধ্যে আসলে মন্ডলীকে দেওয়ার জন্য বলা হয়েছে, যাতে আগামী বছরের জন্য আমরা সেটাকে পাবলিশ করতে পারি বা অ্যানাউন্স করতে পারি। সেটার জন্য আসলে 30 তারিখের মধ্যে আপনাদের পরিকল্পনার বিষয়ে জানা প্রয়োজন। এই ছিল মোটামুটি আজকের ঘোষণা। সবশেষে শেষ হয় না, সবশেষে আরেকটা ছোট ঘোষণা রয়েছে। আমরা জানি যে আমাদের ভাই বাবুল এবং কাজল তাদের ছোট সন্তান টিভিতে নতুন কুড়িতে সে ভালো ফলাফল অর্জন করেছে। তো এগুলো তারা আমাদেরকে আসলে মিষ্টিমুখ করাতে চায়। শেষে আপনাদের আহ্বান করা হচ্ছে যাতে আপনারা মিষ্টিমুখ করে তাদের এখান থেকে আপনারা যান এবং একই সাথে জেলাদের জন্য প্রার্থনা করেন যাতে সে ভবিষ্যতে আরো ভালো জায়গায় যাতে যেতে পারে। পরিবার সেই প্রত্যাশা রাখছে, সেই পরিবার আসলে আপনাদের কাছে সে প্রার্থনা করছে। তো আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকের আমরা ঘোষণা সার্ভিস আমরা শেষ করি, তারপরে আমরা সেই চিলড্রেন সেলিব্রেশনে আমরা যাবো। ছোট করে হবে আর কি, বাচ্চারা এখানে প্রস্তুত হয়ে বসে আছে, প্রার্থনা করছে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে চমৎকার সুযোগ ও সময়ের জন্য যে তুমি আমাদেরকে একটি সপ্তাহ শেষে আবার এক পরিচয় মাসে আমাদের জানার জন্য গত একটি সপ্তাহ তুমি আমাদের সমসাময়িক ছিলেন, কৃতজ্ঞতা জানাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকের চমৎকার মাহফিল আমাদের উৎসাহিত করেছে এবং সাথে আমাদের রিমাইন্ড করছে। আমরা আসলে তোমার শেষ আমলের সুযোগ আমরা প্রস্তুতি যখন তুমি আসবা তখন আমরা কি আসলে তোমার সাথে যেতে পারবো, আমরা সেই দুঃখের মতো করবো, আমরা সে পিছনে পড়ে থাকবো, তুমি আমাদেরকে অস্বীকার করবে যে আমরা তোমাকে চিনি না, তুমি আমাদেরকে চেনো না। প্রভু আমরা সেটা হতে চাই না, বরঞ্চ আমরা তোমার সাথে যেতে চাই। তোমাদেরকে শেখার জন্য আমাদের যে সমস্ত ঘাটতি রয়েছে, যে সমস্ত দুর্বলতা রয়েছে, প্রভু তোমার সেই পবিত্রতার মধ্যে দিয়ে, তোমার সেই বাক্যের মধ্যে দিয়ে তোমাদেরকে সাহায্য করতে আমরা সেগুলো যেন কাটিয়ে উঠতে পারি এবং তোমার জন্য তোমার সাথে মিলিত হওয়ার জন্য যেন প্রস্তুত হতে পারি। ঘোষণাটা আসবে তোমাদের সঙ্গে থেকে এই ঘোষণাটা আসবে। প্রার্থনা করি যীশু খ্রিস্ট করছি, আমিন। শুভ সকাল সবাইকে। আসছে শিশু, পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। তো আমরা জানি যে নভেম্বরের 20 তারিখে আমাদের সেই ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে ছিল এবং এবছরের শিশু দিবসের সেই থিম হচ্ছে মাই ডে মাই রাইটস। তো এই পরিপ্রেক্ষিতে আমরা মণ্ডলী হিসাবে আমাদের সন্তানদের জন্য ছোট একটা আয়োজন করেছি এবং আমরা সবাই সেটা উপভোগ করব।
প্রথমে আমাদের সন্তানেরা একটি গান পরিবেশন করবে আমাদের মাঝে, তারপরে তাদেরকে উৎসাহ করার জন্য একটা ছোট প্রেজেন্টেশন রয়েছে এবং পরিশেষে তারপরে রয়েছে কেক কাটবে তারা এবং কেক কেটে তাদের এই দিনটিকে তারা উদযাপন করবে এবং পরিশেষে আমাদের শ্রদ্ধেয় সেই মার্টিনদা তার শুভেচ্ছা বার্তা রাখবে আমাদের এই ছোট সন্তানদের জন্য এবং তারপর আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা উইশ করতে পারি। সো আমি মনে করি যে এই সময়টা আমরা সুন্দরভাবে উপভোগ করব এবং আমরা সবাই তাদেরকে উৎসাহ দেব। ধন্যবাদ সবাইকে। We shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. We are not afraid. We are not afraid. We are not afraid today. Oh, deep in my heart, I do believe that we are not afraid today. We are living peace. We are living peace. We are living peace someday. Oh, deep in my heart, I do believe that we are living peace someday. We are not alone. We are not alone. We are not alone today. Oh, deep in my heart, I do believe that we are not alone. আমরা আরেকটু অপেক্ষা করব আমাদের সন্তানেরা এখন তাদের আসনে বসবে। আপনাদের অনুরোধ জানাচ্ছি চেয়ারে বসার জন্য। এরপরে তাদের উদ্দেশ্যে একটি ছোট প্রেজেন্টেশন রয়েছে, খুবই ইন্সপায়ারিং, সেটা আমরা এখন আজে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার একটি সাজানো বাগান চাই। আজে শিশু মায়ের হাসিতে এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে
মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু হাসিয়ার গানে ভরে যায় সব শিশুর অন্তর প্রতিটি শিশু ফুলের হাসিয়ার গানে ভরে যায় সব শিশুর অন্তর প্রতিটি শিশু ফুলের সব ভালোবাসায় শিশু মায়ের হাসিতে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু এখন আমি সমস্ত বাজারের কর্ম জানাচ্ছি সামনে আসার জন্য এবং অ্যান্থনি তারা কেক নিয়ে আসছে তারা একসঙ্গে কেক কাটবে এবং এই জন্য Games and stories everywhere with us. So sexy, memories forever time. Special day. Enjoy
shine with so proud. Each little heart, each shiny face, give the world so much grace. Happy birthday, hooray, the stars in all so much light. Sing it all. Each day is our special day. Our special day.